কল্পনা করুন, এক গরিব ছেলের কাছে হঠাৎ একটি হাইটেক কুকুর চলে এল, যা আসলে মিলিটারির তৈরি একটি ভয়ঙ্কর অস্ত্র। আজকের গল্পে ঠিক এটাই ঘটে। গল্পটি শুরু হয় ক্রেন নামের একটি হাইটেক ল্যাব থেকে, যেখানে অ্যান্ড্রিক নামের এক বিজ্ঞানী তার প্রজেক্টের প্রেজেন্টেশন দিচ্ছিলেন। তিনি অ্যাক্সেল নামের একটি কুকুরের মতো বিশ্বস্ত রোবট তৈরি করেছেন, যা তিনি সেনাবাহিনীতে ব্যবহার করতে চান। এরপর আমরা দেখি, একটি বাইক রেসের সময় মাইলস হিল নামের এক ছেলের বাইকের চেইন ছিঁড়ে যায়, যার ফলে বেচারা রেসে হেরে যায়। রেস শেষে বিজয়ীকে উদযাপন করতে দেখে সে খুব রেগে যায়। যেহেতু তার বাবা খুব গরিব ছিল, তাই মাইলস বিজয়ীর কাছে গিয়ে একটি অতিরিক্ত চেইন চায়। রেসের বিজয়ী স্যাম তাকে চেইনটি দিতে রাজি ছিল, কিন্তু স্যামের বাবা খুব খারাপভাবে তা প্রত্যাখ্যান করে। এরপর মাইলস ও তার বাবা মন খারাপ করে বসে থাকে। কিছুক্ষণ পর সারা নামের একটি মেয়ে এসে তাদের একটি চেইন দেয়, যা সে স্যামের কাছ থেকে চুরি করেছিল। মাইলস দ্রুত তার বাইকে চেইনটি লাগিয়ে পরের রেসের জন্য তৈরি হয়। স্যাম ও মাইলসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়, কিন্তু শেষ মুহূর্তে কোনোভাবে মাইলস জিতে যায়। রেসের পর স্যাম মাইলসকে অভিনন্দন জানায় এবং পার্টিতে দাওয়াত দেয়। মাইলস প্রথমে না করে দিলেও বাবার উৎসাহে রাজি হয়। ইতোমধ্যে রোবটিক কুকুর অ্যাক্সেল ক্রেন ল্যাব থেকে পালিয়ে যায়। অ্যান্ড্রিক তাকে খোঁজার জন্য একটি টিম পাঠায়, কিন্তু ততক্ষণে অ্যাক্সেল শহরের উপকণ্ঠে পৌঁছে গেছে। পার্টিতে স্যাম মাইলসকে একটি মাঠে নিয়ে যায় এবং স্টান্ট দেখানোর সময় একটি ভাঙা গাড়িতে আগুন ধরিয়ে দেয়, আর তার বন্ধুরা ভিডিও করতে থাকে। মাইলসের এটা মোটেও ভালো লাগেনি, তাই সে বাড়ি ফিরে আসে এবং সেখানে অনেক সুন্দর সুন্দর বাইক দেখতে পায়। ইতিমধ্যে যে মেয়েটি তাকে চেইন দিয়েছিল সেও সেখানে আসে এবং তারা দুজন দীর্ঘক্ষণ গল্প করে। পরদিন মাইলস তার বাবাকে আগের রাতের সব কথা খুলে বলে এবং জানায় যে স্যামের মতো সুযোগ সুবিধা পেলে সেও জাতীয় চ্যাম্পিয়ন হতে পারত। ওদিকে অ্যান্ড্রিক ক্যাপ্টেন ওয়েবারের সাথে মিটিং করে, যেখানে ক্যাপ্টেন খুব শীঘ্রই অ্যাক্সেলের ফাইনাল প্রোডাক্ট দেখার কথা বলেন। অ্যান্ড্রিক খুব চিন্তায় পড়ে যায়, কারণ রোবটটি তো পালিয়ে গেছে, সে এখন কি দেখাবে। পরদিন স্যাম মাইলসকে ডার্ট বাইক রেসের জন্য ডাকে। ট্র্যাকে পৌঁছানোর পর স্যাম মাইলসকে কথার ফাঁকে ব্যস্ত রাখে, যাতে তার বন্ধুরা মাইলসের বাইকের ফুয়েল ট্যাঙ্কে কারচুপি করতে পারে। রেস শুরুর কয়েক মিনিট পরেই মাইলসের বাইক নষ্ট হয়ে যায় এবং সে পড়ে যায়। স্যাম ও তার বন্ধুরা এই ঘটনার ভিডিও করে মাইলসকে নিয়ে হাসাহাসি করে এবং তাকে একা ফেলে চলে যায়। মাইলস ট্যাঙ্ক খালি করে আবার পেট্রোল ভরে, কিন্তু বাইক আর স্টার্ট নেয় না। তখন সে একটি খালি কন্টেইনার থেকে শব্দ শুনতে পায়। কাছে গিয়ে সে রোবটিক কুকুর অ্যাক্সেলকে দেখতে পায়। প্রথমে মাইলস খুব ভয় পেয়ে যায়। সে তার বাইক নিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু অ্যাক্সেল তার উন্নত প্রযুক্তি ব্যবহার করে সহজেই তাকে ধরে ফেলে। মাইলস পালানোর প্রাণপণ চেষ্টা করে, কিন্তু হঠাৎ দেখে অ্যাক্সেল ধাওয়া করতে গিয়ে পড়ে গেছে। সে কাছে গিয়ে দেখে অ্যাক্সেল তার সেলফ ডিস্ট্রাকশন আত্মঘাতী মোড অন করে ফেলেছে। মাইলস আদর করে অ্যাক্সেলের মুখের ফ্যান্সি রাবারটি সরিয়ে দেয়। এরপর অ্যাক্সেল মাইলসের ফোনের সাথে কানেক্ট হয়ে তার সেলফ ডিস্ট্রাকশন মোড বন্ধ করে। মাইলস অ্যাক্সেলকে কন্টেইনারে নিয়ে যায় এবং সেখানে লেখা নির্দেশাবলী মেনে তাকে ঠিক করতে শুরু করে। পরদিন স্যাম ও তার বন্ধুরা মাইলসের পড়ে যাওয়ার ভিডিও দেখে হাসছিল। তখন সারা এসে তাদের থামায় এবং মাইলসের খোঁজ নেয়। ওদিকে মাইলস অ্যাক্সেলকে ঠিক করতে ব্যস্ত ছিল, এমনকি সে নিজের বাইকের যন্ত্রাংশ খুলে অ্যাক্সেলকে ঠিক করে। এরপর সে পেট্রোল ঢেলে অ্যাক্সেলের মুখের কভার সরিয়ে দেয়। অ্যাক্সেলের মুখের ভেতরে অনেক অস্ত্র ছিল, কিন্তু সে মাইলসকে আক্রমণ করেনি। উল্টো তারা খোলা মাঠে একসাথে খেলতে শুরু করে। সরকারি ড্রোন তাদের দেখে ফেলে। ল্যাবে বসে বারম্যান অ্যাক্সেলের সিস্টেম ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু অ্যান্ড্রিক তাকে থামিয়ে দেয়। সে মানুষের সাথে অ্যাক্সেলের জীবন পর্যবেক্ষণ করতে চেয়েছিল। কিছুক্ষণ পর সারা মাইলসের সাথে দেখা করতে আসে, কিন্তু অ্যাক্সেল তাকে দেখে আক্রমণ করতে যাচ্ছিল। মাইলস তখন অ্যাক্সেলকে থামায় এবং বলে যে সারা তার বন্ধু। রাতে সারা অ্যাক্সেলকে ফেরত পাঠানোর কথা বলে, কিন্তু মাইলস তাকে অ্যাক্সেলের গায়ের গুলির দাগ দেখায় এবং বলে যে তার আগের মালিক তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল, তাই ফেরত দেওয়ার কোনো মানে হয় না। সারা ও মাইলসকে একসাথে দেখে অ্যাক্সেল ডিস্কো লাইট জ্বালিয়ে রোমান্টিক গান বাজাতে শুরু করে। ল্যাবে বারম্যান বলে যে এরা খুব গরিব, এদের কিছু টাকা দিলেই রোবট ফেরত দিয়ে দেবে। কিন্তু অ্যান্ড্রিক রাজি হয় না। সে বলে মানুষের সাথে থেকে অ্যাক্সেল পরিবর্তন হচ্ছে, যা তাদের গবেষণার জন্য ভালো। পরদিন সারা ও মাইলস গোপনে অ্যাক্সেলকে ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেয়। পথে একটি পেট্রোল পাম্পে অ্যাক্সেল এটিএম এবং পেট্রোল মেশিন হ্যাক করে। ফলে তাদের টাকা দিতে হয় না, উল্টো এটিএম থেকে অনেক টাকা বেরিয়ে আসে। এদিকে সারার মা স্যামকে সারার খোঁজ জিজ্ঞেস করে। এরপর স্যাম সারার ফোনের লোকেশন ট্র্যাক করে। সারা ও মাইলস একটি খালি বাড়িতে লুকিয়ে কিছু ছবি আঁকছিল। এ সময় অ্যাক্সেল তাদের স্ক্যান করে এবং তাদের হাতের নড়াচড়া মেমোরিতে সেভ করে নেয়। এরপর সে একটি প্রেজেন্টেশন দেখায়, যা দেখে সারা ও মাইলস বুঝতে পারে অ্যাক্সেলকে যুদ্ধের জন্য তৈরি করা হয়েছে।
অ্যাক্সেল মাইলসকে বিশ্বাস করে তার বায়োমেট্রিক চিপ দিয়ে দেয় এবং এর মাধ্যমে সে পুরোপুরি মাইলসের সাথে কানেক্ট হয়ে যায়। এসব দেখে বারম্যান রেগে যায় এবং অ্যান্ড্রিককে সব থামাতে বলে, কারণ এখন অ্যাক্সেল পুরোপুরি মাইলসের ওপর নির্ভরশীল। তখনই স্যাম সেখানে এসে সারার সাথে খারাপ ব্যবহার শুরু করে। মাইলস অ্যাক্সেলকে ছেড়ে দেয় এবং অ্যাক্সেল এক ধাক্কায় স্যামকে ফেলে দেয়। অ্যাক্সেল স্যামকে আক্রমণ করতে যাচ্ছিল, কিন্তু মাইলস ঠিক সময়ে তাকে থামিয়ে দেয়। অ্যাক্সেলকে মাইলসের কথা শুনতে দেখে অ্যান্ড্রিক খুশি হয়, কিন্তু বারম্যান বিরক্ত হয়। স্যাম চলে যাওয়ার পর সারা মাইলসের ওপর রেগে যায় কারণ তার মা স্যামের পরিবারের কাজ করে। সারা মাইলসকে তার বাবার পরামর্শ নিতে বলে চলে যায়। সেদিন সন্ধ্যায় স্যাম তার অপমানের প্রতিশোধ নিতে বন্ধুদের নিয়ে ফিরে আসে। অ্যাক্সেল চাইলে তাদের ক্ষতি করতে পারত, কিন্তু মাইলসের আদেশে সে চুপ থাকে। প্রতিশোধ নিতে স্যাম ও তার বন্ধুরা অ্যাক্সেলের গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। তাদের একজন পুরো ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় লাইভ করছিল। ওদিকে মাইলসের বাবা তাকে অ্যাক্সেলকে ফেরত দেওয়ার পরামর্শ দিচ্ছিলেন। ঠিক তখনই সারা তাদের সেই লাইভ ভিডিওটি দেখায়। সারা ও মাইলস দ্রুত অ্যাক্সেলকে বাঁচাতে ছোটে, কিন্তু তাড়াহুড়োয় তারা বায়োমেট্রিক সেন্সরটি বাড়িতেই ফেলে আসে। ল্যাবে বিজ্ঞানীরা সব দেখলেও তাদের কিছুই করার ছিল না। সারা ও মাইলস যখন পৌঁছায় ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। তারা কোনোভাবে অ্যাক্সেলকে জাগিয়ে ট্রাকে তোলে এবং একটি 3D প্রিন্টিং প্রেসে নিয়ে যায়। সেখানে তার সব পার্টস প্রিন্ট করে নতুন করে লাগানো হয়। অ্যাক্সেলের সিস্টেম রিসেট হতে 2.5 ঘন্টা সময় নেয়। অপেক্ষা করার সময় সারা ও মাইলস একে অপরের খুব কাছে চলে আসে। অ্যাক্সেল অন হতেই অ্যান্ড্রিক তার লোকেশন পেয়ে যায় এবং তাকে ধরতে এজেন্ট পাঠায়। কিন্তু এজেন্টরা আক্রমণ করার আগেই অ্যাক্সেলের সিস্টেম চালু হয়ে যায় এবং সে পাল্টা আক্রমণ করে। অ্যাক্সেলের সব স্মৃতি ফিরে আসে এবং সে স্যামের উপর প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে ওঠে। অ্যাক্সেল স্যামকে খুঁজতে বেরিয়ে পড়ে, সারা ও মাইলসও তার পিছু নেয়। অ্যাক্সেল স্যামকে খুঁজে পায়, যেখানে স্যাম ও তার বন্ধুরা আগুন জ্বালিয়ে কিছু পোড়াচ্ছিল। অ্যাক্সেলকে দেখে সবাই পালিয়ে যায়, কিন্তু অ্যাক্সেলের লক্ষ্য শুধু স্যাম। স্যাম ফ্লেম থ্রোয়ার দিয়ে লড়ার চেষ্টা করে, কিন্তু তার জ্বালানি ফুরিয়ে যায়। ঠিক সেই মুহূর্তে সারা ও মাইলস এসে অ্যাক্সেলকে থামায়। ততক্ষণে অ্যান্ড্রিকের ড্রোন এসে ইলেকট্রিক শক দিয়ে অ্যাক্সেলকে বন্দী করে। আর্মি অফিসাররা অ্যাক্সেল, মাইলস ও সারাকে ল্যাবে নিয়ে যায়। অ্যান্ড্রিক মাইলসের কাছে বায়োমেট্রিক সেন্সর চায়। মাইলস বলে অ্যাক্সেলের অনুভূতি আছে, তার বাঁচার অধিকার আছে। কিন্তু অ্যান্ড্রিক কোনো কথা শুনতে চায় না। সে সারার জন্য একটি ফাঁদ পাতে, যাতে সে পালাতে গেলেই অ্যাক্সেল তাকে আক্রমণ করে। কিন্তু সারা বুদ্ধি খাটিয়ে শূন্যে সেই নকশাটি আঁকে যা সে আগে দেয়ালে এঁকেছিল। এতে অ্যাক্সেলের মনে পড়ে সারা তার বন্ধু। বন্ধুদের বিপদে দেখে অ্যাক্সেল অ্যান্ড্রিক ও বারম্যানকে আক্রমণ করতে উদ্যত হয়। তারা দুজন ভয়ে পালিয়ে যায়। পালানোর সময় আর্মি অ্যান্ড্রিককে গ্রেপ্তার করে, কারণ বারম্যান আগেই কমান্ডারকে সব জানিয়ে মেইল করেছিল। ল্যাবের ভেতরে সারা অ্যাক্সেলকে বিদায় জানায়। কিন্তু মাইলস তার প্রিয় পোষ্যকে ছেড়ে যেতে রাজি ছিল না। সে অ্যাক্সেলকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। এরপর কমান্ডার ওয়েবার অ্যাক্সেলকে ধ্বংস করার নির্দেশ দেন। মাইলস ও অ্যাক্সেল বাইকে পালাচ্ছিল, কিন্তু এক পর্যায়ে মাইলস পড়ে গিয়ে হাত ভেঙে ফেলে। অ্যাক্সেল তার বসকে সাহায্য করতে চায়, কিন্তু মাইলস তাকে পালানোর হুকুম দেয়। ড্রোনরা এসে আবার অ্যাক্সেলের পাওয়ার বন্ধ করতে থাকে। এবার অ্যাক্সেল নিজেকে নিরাপদ দূরত্বে নিয়ে গিয়ে সেলফ ডিস্ট্রাকশন মোড অন করে। মৃত্যুর আগে অ্যাক্সেল শেষবারের মতো মাইলসের দিকে তাকায় এবং তারপর বুম, অ্যাক্সেল ধ্বংস হয়ে যায়। মাইলস তার প্রিয় রোবট কুকুরকে হারিয়ে ভেঙে পড়ে। 6 সপ্তাহ পর জেলখানায় কমান্ডার ওয়েবার অ্যান্ড্রিককে জানান যে অ্যাক্সেলের কোড কোনোভাবে এখনও অ্যাক্টিভ এবং রোবটটি নিজেকে রিকানেক্ট করার চেষ্টা করছে। অন্যদিকে আমরা দেখি মাইলস চুপচাপ বসে থাকার সময় বায়োমেট্রিক সেন্সরটিতে চাপ দেয়। হঠাৎ তাদের দুজনের ফোনেই অ্যাক্সেলের লোগো ভেসে ওঠে, যার মানে অ্যাক্সেল এখনও বেঁচে আছে। ভিডিওটিতে লাইক দিতে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে।